চৌধুরী বিশ্বাস যেহেতু অনেক কথা প্রকাশ্যে বলতেছেন, আমাকে তার কথা প্রকাশ্যে জবাব দিতে হচ্ছে আমাকে। তার ওনার বক্তব্যকে প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ করতেছি আজকে স্পষ্টভাবে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি কথাটা। উনি বলতেছেন বাংলাদেশে ছাত্র সমাজের বিপ্লব প্রমাণ করলো যে সশস্ত্র জিহাদের কথা বলে তাদের কথা ঠিক না। হ্যাঁ, উনি এরকম বুঝাতে চেয়েছেন যে জনগণের শক্তি নিয়ে বিপ্লব হতে পারে। যে জনগণের শক্তি নিয়ে আপনি, এটা কি বিপ্লব নাকি? এটা এই জনগণ কি ইসলাম কায়েম করছে? জনগণ কি হুদুদ কায়েম করছে? জনগণ কি কেসাস কায়েম করছে? জনগণ কি শরিয়া কায়েম করছে? জনগণকে তৌহিদ কায়েম করছে? জনগণ বলছে বিপ্লব হয়ে গেছে, জনগণ আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়ে গেছে এখানে। এই জনগণই কিন্তু আপনার আবার 12টা বাজে দিতে পারে। আবার আপনি বলছেন জনগণ একবার আপনাকে ইয়ে করছে, আপনাকে বিজয়ী করছে। আপনাকে একটা নিশ্চয় ভালো অবস্থা আমরা এসেছি। এখানে উনি যেটা বলতে চাচ্ছেন যে এই গণতন্ত্রের বিকল্পে আমরা শুধু একটা ফর্মুলা বলতে চাচ্ছি, সেটা হলো জিহাদ। আমরা সেটা বলিনি। আমরা গণতন্ত্রের বিকল্পে আমরা সামগ্রিক রসুলের সিরাকে পেশ করতেছি, যে সিরাতের মধ্যে ব্যাপকভাবে দাওয়া আছে এবং সিরাতের একটা অংশ জিহাদও আছে। এখানে ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক ভাবে এখানে শুধু এখানে জিহাদের কথা গণতন্ত্রের বিকল্প আনা হয় নাই। আমরা কি বলতেছি যে এখন সমস্ত ইসলামী রাজনীতিগুলো এই তাদেরকে বিলুপ্তি ঘটিয়ে, তারা নিজেদের বিলুপ্তি ঘটিয়ে সবাই অস্ত্র ধারণ করে, এটা আমরা বলি নাই। আর দাওয়া বলতেছি, দাওয়াকে প্রমোট করার কথা বলতেছি। আপনাদের রাজনীতির মধ্যে জিহাদ তো নাই। হ্যাঁ, সেটা আমি বলতেছি না যে সেটা আপনারা করেন বা আমরা করি, সেটার বিভিন্ন শর্ত সরাজ বা বিভিন্ন পারপার্শ্বিকতা আছে। হ্যাঁ, ইসলামী পার্সপেক্টিভ থেকেও থাকে এবং ইসলাম পার্সপেক্টিভ থেকে বলবো আমি আছে সেখানে। কিন্তু আমরা যেটা বলতেছি, যেখানে দাওয়া নাই কেন, এই প্রচলিত রাজনীতিকে কি দাওয়া বলা যাবে পুরোপুরি? এটা একটা ঠিক আমরা বিএনপি আওয়ামী লীগের মতো আমরা কিন্তু আমাদের, আমি তো নসিহা ভাষায় বলতেছি, সমালোচনা না। হ্যাঁ, এখানে দাওয়ার একটু অংশ আছে, যেমন নাকি রাজনৈতিক দলগুলা সভা করে, সেমিনার করে, সিম্পোজিয়াম করে, মাহফিল করে, এটা কিন্তু একটা তাদের এটা তাদের এই কাজগুলো তাদের মধ্যে আছে। কিন্তু তাদের বারবার তাদের ইন্টেনশনটা থাকে এই ক্ষমতামুখী একটা ব্যাপার থাকে তাদের। আপনি ক্ষমতায় যাওয়ার জন্য, আপনি ক্ষমতা কেন যাবেন? এই রাষ্ট্রকে সংস্কার করার জন্য। এই আপনি দাবি করতেছেন আপনি শরিয়া প্রতিষ্ঠা করবেন, মাধ্যম হিসেবে কৌশল হিসেবে আপনি নিয়েছেন। তাহলে শরিয়া কৌশলের জন্য নির্বাচনিক একটা পদ্ধতি নাকি? শরিয়া কৌশলের জন্য সরকারের সাথে মুজাদ আল ফাসানি রহমতুল্লাহ যে নীতি নিয়েছিলেন, তিনি কি নির্বাচনে গিয়েছিলেন? তিনি নির্বাচনে গেছেন নাকি? তিনি তো নির্বাচনে যান নাই। ইলেকশন করো, আপনি বলবেন হয়তো সেরকম রাজনীতি ছিল না। হ্যাঁ, তাহলে বর্তমান সময়ে যারা আছেন, বড় বড় দায়ীরা আছেন, বর্তমান সময়ের অনেক অনেক নজির আছে। মুজাদ আল ফাসানি, সৈয়দ বদিউজ্জামান নুরসি রহমতুল্লাহ আলাই, তুরস্কে, এনারা প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি না করেও দাওয়ার মাধ্যমে তারা কিন্তু অনেক বড় সাফল্য তারা পেয়েছেন। আর রাজনীতি করতে চান, আমরা যেটা বলতেছি রাজনীতিকে সম্পূর্ণ এইভাবে বিলুপ্ত করার জন্য বলতেছি না। আমরা বলতেছি এটার মধ্যে একটা দাওয়ার আবহ তৈরি করেন, দাওয়ার স্পিড তৈরি করেন, দাওয়ার চেতনা তৈরি করেন। তো যাই হোক, এই দিন কায়েমের প্রশ্নে বর্তমান যে বিতর্ক চলতেছে, এই বিতর্কটা অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, এখানে আমাদের কিছু ভাইদেরও ভুল আছে। তারা বর্তমান সময়ে দাওয়া পদ্ধতি কি, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পদ্ধতি কি, তারা সেখানে সাথে সাথে তারা জিহাদের কথা বলতে চায়, কেতালের কথা বলতে চায়। এই জায়গাটাতে কিন্তু একটু ভুল হচ্ছে আপনাদের। আপনারা এখানে দাওয়া বিপরীত জিহাদের কথা বললে সেটা কিন্তু সফল হবে না। জিহাদ ইজ পার্ট অফ দ্য দাওয়া। আপনাকে সামগ্রিক দাওয়া কি জিহাদ কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। আইনস্টাইনের একটা সূত্র আছে, সময় এবং কি স্থান, সময় এবং কি স্থান, এটাকে বলে থিওরি অফ রিলেটিভিটি। এই আপেক্ষিক মতবাদের মধ্যে সময় এবং জায়গা, তিনি বলতেছেন এক। সময় এবং স্পেস, টাইম এবং স্পেস, এগুলো একই জিনিস। আমি যেখানে বসে আছি, আমি যে জায়গায় বসে আছি, এই জায়গাটা তো চেয়ার না, এটা একটা শূন্য, একটা খালি জায়গা। হ্যাঁ, এবং টাইম, এই দুটো কিন্তু এক। তো এখানে টাইম এবং স্পেসের মধ্যে মাঝখানে হাইফেন দেওয়ার কোনো কি নেই, সিস্টেম নেই, বলো দুটোই একদম এরকম। ঠিক দাওয়া এবং জিহাদ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মতো টাইম এবং স্পেসের মধ্যে কোনো কি নেই, ফাঁক নাই। দাওয়ার জিহাদের মধ্যে কোনো ফাঁক নেই। এই জন্য আপনাকে যখন জিহাদ বলবেন দাওয়ার কথা চিন্তা করতে হবে, যখন দাওয়া বলবেন জিহাদের কথা চিন্তা করতে হবে। দাওয়া বিবর্জিত জিহাদ হতে পারে না, জিহাদ বিবর্জিত কি হতে পারে না, দাওয়া হতে পারে না। এই জন্য সামগ্রিক চিন্তা করতে হবে আপনাকে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে। এবার কোন কোন জায়গায় দাওয়া দিবেন সেটা তার গ্লোবাল, তার ভৌগোলিক অবস্থা দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, মায়ানমারের জন্য কি আপনি দাওয়া অ্যাপ্লাই করবেন? আপনি কি কাশ্মীরের জন্য দাওয়া প্রস্তাব করবেন? ফিলিস্তিনিকে আপনি দাওয়া প্রস্তাব করবেন? আপনি মুসলিম বিশ্ব ভূখণ্ড আমরা হারিয়ে ফেলছি, দাওয়া প্রস্তাব করবেন এখানে? একে নিঃসন্দেহে যে গ্লোবাল যে সংগ্রাম
আমাদের শেখরা শুরু করেছেন, অবশ্যই সমাধান উম্মার সেটাই, গর্বের সাথে আপনাকে সেটা বলতে হবে আপনাকে। আর আপনি আপনার ঘরে বাড়িতে এখানে কি আবার যুদ্ধ করবেন নাকি এখানে আবার? হ্যাঁ, এখানে আপনি করবেন দাওয়ার সংগ্রাম। এই শিরিক এবং তাগুত পন্থা এটা শুধু আমাদের রাষ্ট্র সমস্যা না, এটা সাংবিধানিক সমস্যা না, এটা সামাজিক ক্রাইসিস। এটা আপনার ঘর থেকে শুরু হয়েছে। আপনার আব্বা, আপনার আম্মা, আপনার বোন তাগুত পন্থা লালন করে, আপনার ভাই তাগুত পন্থা লালন করে, আপনার ঘরে তাগুত পন্থা লালন করে। এটা আমাদের গোড়া থেকে শুরু করতে হবে কাজ, দাওয়ার কাজটা। এই জন্য এই দিন কায়েমের সুন্নাহ পদ্ধতি হবে দাওয়া এবং কি কাতাল, এবং আইনস্টাইনের ওই রিলেটিভিটির মতো মাঝখানে কি থাকবে না, এখানে কোনো স্পেস থাকবে না, এখানে এক বা দুইটা এক। আবার উদাহরণটা দিতে একটু হয়তো একটা বৈজ্ঞানিক উদাহরণ দিয়েছে, মানে আবার ওইটাকে ফলো করতেছে জানে, জাস্ট উদাহরণ। এই দুইটা জিনিসকে আমরা এমনভাবে মিলে ফেলতে হবে যেভাবে বিজ্ঞানের মধ্যে, বিজ্ঞানের সূত্রে এই দুটো জিনিসকে মিলিয়ে ফেলা হয়েছে, সময় এবং জায়গাকে। আমাদেরকে দাওয়া এবং জিহাদকে এইভাবে মিলিয়ে দেখতে হবে আমাদেরকে।